আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা দক্ষিণাঞ্চলের যে সবজি সরবরাহ হয় সেটির বড় পাইকারি বাজার হচ্ছে কুমিল্লার নিমসার বাজার, যাহা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার একদম মহাসড়কের পাশে হওয়াতে এখানে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষেরা এসে পাইকারি সবজি ক্রয় করে থাকেন। তবে এখানে যে কৃষক এবং এই আশেপাশে কয়েকটি উপজেলার সাধারণ মানুষ কিন্তু কৃষি চাষ করে কিন্তু উৎপাদন করে এখানে পাইকারির জন্য নিয়ে আসেন। তবে শীত আসার আগে আগাম সবজি বিশেষ করে মূলা, ফুলকপি, বাঁধাকপি এবং বিভিন্ন লাল শাক, পুঁই শাক সহ বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেই সবজিগুলো তারা বাজারে নিয়ে আসলেও ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদের সাথে কথা বলে তারা যেমনটি জানিয়েছেন যে সার এবং বীজ উৎপাদন করতে গিয়ে তারা অগ্রিম যে খরচ করছে সেটার আসলে বাজারে এসে ন্যায্য মূল্য পাচ্ছেন না। তার কারণটি হচ্ছে যে আসলে এই বীজ এবং সারের মূল্য বৃদ্ধি এবং বাজারে এসে যেখানে যে ইজারাদার রয়েছে তাদের খাজনা সহ এবং বিভিন্ন জায়গাতে এই মালামাল পরিবহন খাতে যে ব্যয় হয় যার কারণে কিন্তু তারা কম দামে বিক্রি করতে হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই কুমিল্লা এই নিমসার বাজারে কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু সাধারণ যে কৃষকরা রয়েছে তারাই কিন্তু সারা রাত এসে সকাল থেকে কিন্তু তারাই বিক্রি করে থাকেন। তবে এই নিমসার বাজারের যে ইজাদার এবং পাইকারদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে ইজাদার সরকারিভাবে তাদের ইজারা বেশি হওয়ার কারণে তারা আসলে তাদের নির্দিষ্ট যে বাদি দেওয়া হয়েছে সেই ইজারা তারা টুল আদায় করছে। তো যার কারণে দিন দিন কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টুফু। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে। আমি এখন রয়েছি পাবনার সবচাইতে বড় যে পাবনার বড় বাজার যেখানে খুচরা বেচা কেনা হয়, আমি সেই বাজারে এখন অবস্থান করছি। এখানে ব্যবসায়ীরা আমাকে যেটা জানিয়েছেন এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম এখানে অনেক বেড়েছে। গত সপ্তাহে যে পেঁয়াজটা বিক্রি হয়েছে 75 টাকা কেজি দরে, আজকে সেটা বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি দরে। আমি যদি একটু আপনাকে দেখাই যে মূল্য বৃদ্ধির কারণে পেঁয়াজের বাজারে গ্রাহক সংখ্যাও একেবারেই কমে গেছে, কারণ সাধারণ গ্রাহকরা বলছেন যে এত বেশি মূল্যে তাদের পক্ষে নিত্য প্রয়োজনীয় এই জিনিসটি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। তো আমি কথা বলেছিলাম পাইকারি বাজারের আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে পেঁয়াজটা হালি পেঁয়াজ এখন বাজারে আছে সেটা 8 থেকে 9 মাস আগে তোলা এবং সেটা মজুদদাররা তাদের গোডাউনে মজুদ রেখে বিক্রি করছিলেন। তাদের সরবরাহ কমে যায়, মজুদ কমে যাওয়ায় এবং তার পাশাপাশি পেঁয়াজের শুকিয়ে যাওয়া এবং পচনের কারণে ওজন কমে যায়। তারা যে লোকসানটা গুনছেন তা থেকে কিছুটা বাড়তি আয় করার জন্যই পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি এবং বাজারে সরবরাহ কমে গেছে এবং এই সরবরাহ কম থাকার জন্যই বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তারা আশা করছেন যে আর কয়েকদিন পরে বা 1 মাসের মাথায় নতুন যে পেঁয়াজটা মূল কাটা পেঁয়াজ সেটা বাজারে আসলে পরে পেঁয়াজের দামটা কমবে বলে তারা মনে করছেন। পাবনার খুচরা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি ফরিদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ। ধন্যবাদ আহমেদুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিট, যেখানটাতে বিস্তীর্ণ মাঠ জুড়ে এই মুড়িকাটা পেঁয়াজ আবাদ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ফরিদপুরে আপনারা জানেন যে মুড়িকাটা, দানা এবং হালিয়ে 3 ধরনের পেঁয়াজ আবাদ করা হয়ে থাকে, কিন্তু এখন চলছে মুড়িকাটা পেঁয়াজের মৌসুম। সেই মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যস্ত সময়ে যে রয়েছে সেটা তারা পার করছেন। আর অল্প কিছুদিন পরেই কিন্তু এই মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠবে। আর এই বাজারে নতুন পেঁয়াজ আসা মাত্রই বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এবছর পেঁয়াজের কি অবস্থা জানবো একটু কৃষকদের সঙ্গে কথা বলে। ভাইয়া, এই বছর পেঁয়াজের কি অবস্থা, কেমন কি খরচ পড়ছে? ভাই, পেঁয়াজের যা অবস্থা, মনে করলেন সারের দাম ছিল, সারের যা অবস্থা, সার মানে পাওয়া যাইতেছে না। তো যা পাওয়া যাইতেছে অতিরিক্ত দাম। টিএসপির দাম ছিল মনে করলেন 1300 1350 টাকা, সেই টিএসপির দাম হয়েছে 1800 1850 টাকা। তাও এভাবে থাকলে কৃষক কীভাবে বাঁচবে? ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এই পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে কি অনেক টাকা খরচ হয়, যার কারণে তারা কিন্তু বিপাকে পড়ছেন সার না পেয়ে। যে অতিরিক্ত মূল্যে তারা সার কিনছেন সে দিয়ে কিন্তু এবার বছর উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে চলেছে। তারা বলছেন যে বাজারে যথাসময় যদি তাদের ন্যায্য দাম না পায় সেই ক্ষেত্রে এবারও লোকসানের মুখে পড়বে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা এবছর আমরা যেমনটি জানিয়েছেন এবছর 5200 হেক্টর জমি
জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 93 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে। টিপো সোহাগ, আপনাকে ধন্যবাদ।